আর এখন যে খবরের দিকে নজর রাখবো, উত্তর 24 পরগনার সন্দেশখালী জানিয়ে সুর সপ্তমে তুলেছেন। আর উত্তর 24 পরগনার সন্দেশখালীতে সুর সপ্তমে তুলেছেন প্রধানমন্ত্রী থেকে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। এবার করণদিঘির সভা থেকে সেই প্রসঙ্গ ফের উঠে এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণে। সন্দেশখালীর মহিলাদের একমাত্র ন্যায় বিচার দিতে পারবে মোদিজি। মন্তব্য শাহের পাল্টা উত্তরপ্রদেশকে হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি হচ্ছে উত্তরপ্রদেশে সেটা আগে দেখুন। আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। इतनी सारी माताएं बहनें बैठी हैं संदेशखाली में वोट बैंक के लिए। ये ममता दीदी ने गरीब लाचार माताओं बहनों पर अत्याचार होने दिया। अत्याचार क्यों होने दिया? क्योंकि उनकी वोट बैंक थी, वोट बैंक। संदेशखाली की बहनों को न्याय मिलना चाहिए या नहीं मिलना चाहिए? क्या ममता दीदी कर सकती है? कर सकती है? केवल और केवल नरेंद्र मोदी जी और भारतीय जनता पार्टी कर सकती है। आज और रोज এসে বলছে বাংলায় নাকি মা বোনেদের সম্মানহানি হচ্ছে। আমি বলি উত্তরপ্রদেশে কি হচ্ছে? আগে নিজের দিকে তাকিয়ে দেখো। বাংলার মা বোনেরা সম্মানিত, তারা ঘরের লক্ষ্মী, তারা মাদার, তারা আম্মা, তারা বিদ্যাবতী, তারা সতী, তারা সাবিত্রী, তারা অরুন্ধতী, তারা লক্ষ্মী, তারা সরস্বতী, তারা মাদার, তারা আম্মা, তারা ঘরও চালায়, তারা দেশও চালায়। আপনারা তো মেয়েদের পছন্দই করেন না, তা না হলে আজ পর্যন্ত কোনো মহিলাদের কোনো সম্মানীয় জায়গায় দিয়েছেন? দেননি। রাষ্ট্রপতি পদটা তো আমাদের সবার জন্য, আমরা সবাই মিলেই দিয়েছি। 24 লোকসভায় বড় ইস্যু সিএএ এনআরসি। সেই ইস্যুতে একের পর এক সভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ নিয়ে এবার তৃণমূল সুপ্রিমোকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভয় দেখানোর খেলা চলছে বলে পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। भाई और बहनों, जरा मन से सच्ची सच्ची बनाना। सीए आना चाहिए या नहीं आना चाहिए? बांग्लादेश से हिंदू, सिख, बौद्ध, जैन आए हैं, उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? ये ममता दीदी विरोध कर रही। मैं ममता दीदी को पूछने आया हूं, बांग्लादेश से आए हुए हिंदू बौद्ध शरणार्थियों को नागरिकता मिले, उसमें आपको क्या तकलीफ है? क्या तकलीफ है? क्या अधिकार नहीं है उनका बंगाल पर? भाई और बहनों, अधिकार है या नहीं है? आप घुसपैठ करा रही हो और घुसपैठियों को घुसा रही हो, और दूसरी ओर शरणार्थियों की नागरिकता का विरोध करती। आज कांग्रेस पार्टी ने कह दिया कि अगर वो सत्ता में आएंगे तो सीए नाबूद करेंगे। मैं कहकर जाता हूं, कांग्रेस पार्टी या ममता बनर्जी की हिम्मत नहीं है सीए को हाथ लगाकर देखे, हर हिंदू शरणार्थी को नागरिकता मिलेगी। ভয় দেখানোর খেলা চলছে, এনআরসির খেলা চলছে, ক্যার খেলা চলছে। নাগরিকার সব অধিকার নাগরিকের কেড়ে নেবে। ওয়ান ইলেকশন, ওয়ান পার্টি, ওয়ান গভর্নমেন্ট, ওয়ান লিডার, ওয়ান, কি আর বলবো, একটাই জামা কাপড় পরতে হবে, প্রচারবাবু যা বলে দেবেন। একটাই খাবার খেতে হবে, প্রচারবাবু যা বলে দেবে। ধর্মের অধিকার আপনাদের থাকবে না। অস্তিত্ব, তপশিলীদের কোনো অস্তিত্ব থাকবে না। আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, মতুয়াদের অস্তিত্ব থাকবে না, চাইদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। আর হিন্দু ভাবছেন আমাদের অস্তিত্ব থাকবে? থোড়াই থাকবে। এরা আমাদের হিন্দুত্ব বিশ্বাস করে না।